السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার মাঝে সর্বোত্তম ঈমানদার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পবিত্র স্থান মসজিদে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় মাজালিসুল যিকিরে আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা দান করেছেন।
এই জন্য রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহর খুশির নিমিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ। দেখতে দেখতে আরো একটি মাস অতিক্রম করে মাসের শেষ জুমাতে আবার এই দারুস সালাম শাহী মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য আমাদেরকে হাজির করেছেন। আজকের এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে কথা ও তা বলার নীতিমালা নিয়ে কথা বলবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেই কেবল ছেড়ে দেন নাই, বরং মানুষকে তার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটি দেওয়া, মানুষের জন্য অন্য সকল সৃষ্টির থেকে স্বকীয় করে তোলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। একটা হচ্ছে মানুষ নিজস্বভাবে চিন্তা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা চিন্তার শক্তি দিয়েছেন। আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্পষ্টভাবে ভাষা শিখিয়েছেন, যে ভাষার মাধ্যমে মানুষ কথা বলতে পারে। মানুষের কথা বলার যোগ্যতা হচ্ছে সবচেয়ে আল্লাহর দেওয়া বিরল সম্মান মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজেকে এটা দয়ার সাথে সম্পৃক্ত করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আই আর রহমান আল্লামাহুল বায়ান। যিনি রহমান, যিনি দয়াবান, তিনি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যত বিষয় নিয়ে গবেষণা করে এখন পর্যন্ত প্রপারলি তারা একদম শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারে না যে মানুষ কি আজীব প্রক্রিয়ায়, কি অভিনব প্রক্রিয়ায় মানুষ এই মুখ দিয়ে কথা বলে। এই কথা বলার প্রক্রিয়াটা এত জটিল। তারা এমনি হালকা পাতলা গবেষণা যেগুলো করেছেন, করার পরে তারা বলেন মানুষের গলার মধ্যে ল্যারিংস নামে এক ধরনের স্বরতন্ত্র আছে। মানুষ যখন কথা বলার জন্য চিন্তা করে ব্রেনে তখন একটা সিগন্যাল যায়। এই ব্রেনের সিগন্যালটা এরপরে অবিশ্বাস্য দ্রুত গতিতে, যেটা আমরা হিসাবে মিলাতে পারবো না, এরকমভাবে আমাদের ঠোঁটে জিহ্বাতে সিগন্যাল পাঠায়। এখানে একটা ল্যারিংসের কম্পন তৈরি হয়। প্রতি সেকেন্ডে কত শতবার সেই কম্পনের মাধ্যমে আবার ব্রেনে সেটাকে ফিডব্যাক পাঠানো হয়। ব্রেন তখন একটা কথামালাকে তৈরি করে এই রানিং কথা যেটা বলতেছি, এই জটিল প্রক্রিয়ায় মানুষের মুখ দিয়ে কথা বের করে। সুবহানাল্লাহ। আমরা যদি এটা কল্পনা করি যে আমরা যে এত কথা বলি, যে বিশেষ করে আমরা বক্তা মানুষ রাত দিন কথা বলতেছি, কথা বলাই এখন আমাদের জন্য সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কথা বলতে বলতে আমরা ক্লান্ত। আমাদের তো সব কিছু নিয়েই মাঝে মাঝে স্ট্রাইক হয়, সব কিছু নিয়ে মাঝে মাঝে অবরোধ হয়। ছাত্রদের হাফ ভাড়া মানবেন কি মানবেন না, ছাত্ররা স্ট্রাইক করে দিবে। শ্রমিকদের জন্য যত টাকায় তেল বাড়ুক, আমাদের ভাড়া বাড়বে কিনা এই নিয়ে শ্রমিকরাই ধর্মঘট করে না ভাই? বিভিন্ন কিছুতে ধর্মঘট করে। ধর্মঘট কেবল করে না ইমাম মুয়াজ্জিন আর হুজুররা, ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিন হুজুরের কোনো ধর্মঘট নাই বাংলাদেশে। যদি সবচেয়ে বড় ধর্মঘট হইতো তাহলে এইটা হইতো। কারণ বাংলাদেশে এখনো মসজিদে বিভিন্ন জায়গাতে ইমামদেরকে তাদের যে সময় দেন, যে সম্মানী দেওয়া হয়, তাতে আমরা যোগ বিয়োগ করে দেখেছি প্রতি ওয়াক্তে 16-17 টাকা পড়ে। 5,000 টাকা মাসে দিলে কয় টাকা হয় হিসাব টিসাব বাইর করেন আপনারা। তারপরেও যদি ইমাম সাহেব আসার পরে মুসাল্লায় দাঁড়ানোর পরে ডিজিটাল ঘড়ি, হুজুর কি ব্যাপার, কেন কি হয়েছে, আজকে দেখলাম 1:30 মিনিট 26 সেকেন্ড, আপনি একামত দেন না, 26 সেকেন্ডের বিচার দেওয়া লাগে। প্রিয় ভাইয়েরা, তো যে কথা বলছিলাম, সবাই ধর্মঘট করে, কিন্তু আপনার আমার এই জিহ্বা আর এই ঠোঁট, এরা যদি ধর্মঘট করতো যে না হুজুর অনেক কথা বলেন, জিহ্বা অনেক নড়ছি, আজকে জিহ্বা বলতেছে আপনি যাই বলতে চান, আমি আর নড়তাম না, তাহলে আপনার ঠোঁট নড়ে, আপনার জিহ্বা নড়ে না, আপনার কথা কেমন হতো ভাই? বুঝছেন তো কিছু না? কি বলছি, কি বুঝছেন? কিছুই বুঝেন নাই। আবার ঠোঁট স্ট্রাইক করছে একদিন, আপনার ঠোঁট আর নড়ে না, আপনি মুখের মধ্যে ঠোঁট আটকায় রাখছেন, জিহ্বা ভিতরে নড়ে,
বুঝছেন? জিহ্বা নড়ছে, ঠোঁট নড়ে নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা একটু দেখ তোর রব তোর কি নিয়ামত দিয়েছেন। আমি কি তোর জন্য দুইটা চোখ আর তোর জন্য একটা জিহ্বা আর একটা ঠোঁট দেই নাই? বান্দা এই ঠোঁটের দিকে আর জিহ্বার দিকে তাকালে কোরআন সুন্নাহর এক্সট্রা পার্ট নেওয়া লাগবে না, বান্দা আল্লাহর কাছে সিজদায় নেমে যাবে। ঠিক কি না? এই যে অভিনব প্রক্রিয়ায় আল্লাহ বান্দাকে কথা বলান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কথা বলার যে অভিনব যোগ্যতা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কেবলমাত্র কথা বলার যোগ্যতা দিয়ে আল্লামাহুল বায়ান শিখাই ছেড়ে দেই নাই, কথা কেমনে বলবে তার জন্য আমি রব্বুল আলামিন বান্দাদের জন্য নীতিমালা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। কোরআন সুন্নাহর আলোকে 12টি দিক নির্দেশনা আছে। আপনি কথা কেমনে বলবেন, কোন কথা বলবেন, কিভাবে বলবেন, কথা বলার প্রক্রিয়া কি হবে, কাদের সাথে বলবেন, কাদের সাথে বলবেন না, কে কিভাবে বললে তার উত্তর কিভাবে দিবেন। কোরআনুল কারীম এবং আমরা যদি হাদিসের মধ্যে অ্যানালাইসিস করি 12টা মৌলিক নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ব্যাপারে দিয়েছেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কথা এবং তা বলার নীতিমালার উপরে কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন এই কথাগুলি শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কথা বলার যোগ্যতা দিলেন। কথা বলার যোগ্যতা দেওয়ার পরে রব্বুল আলামিন বান্দাকে শিখাচ্ছেন, বান্দা যখন তুমি বল ফুলাবে, তোমার মুখ যখন খুলবে, কথা বলা শুরু করবে, আমি রব্বুল আলামিন সবার শুরুতে তোমাকে দায়িত্ব দিলাম, তুমি যদি ঈমানদার হও, আল্লাহতে বিশ্বাসী হও, কথা বলার শুরুটা হবে তোমার জন্য সালাম প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে বলছেন, فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে রব্বুল আলামিন স্বাধীন চলাচলের ক্ষমতা দান করলেন, তোমাকে জবান দান করলেন, তোমার ওই জবান দিয়ে তুমি কথা বলতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্দেশ দিলাম, যখন তুমি তোমার নিজের বাড়িতে প্রবেশ করবে, যখন কোথাও প্রবেশ করতে যাবে, যখন কোথাও যাবে, যাওয়ার পরে কোনো মানুষের সাথে প্রথম যখন তোমার সাক্ষাৎ হবে, আল্লাহ বলছেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করো। তোমার মুখ খোলার পরে প্রথম কথা হবে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। বান্দা এটা মনে করো না তোমাদের নিজেদের ভাষা, আল্লাহ বলছেন এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া। এই সালাম দুনিয়ার মানুষ নিজের উচ্চারণে দেয়, কিন্তু এই সালামের মৌলিক প্রবক্তা, এই সালামের দাতা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হিসাবে রেখেছেন। বান্দা যখন সালাম উচ্চারণ করে, প্রকারান্তরে রবের উচ্চারিত ভাষাটাই নিজের মুখ দিয়ে বান্দা উচ্চারিত করে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কেবল সালাম নয়, বান্দা যখন পরজীবনে জান্নাতে যাবে, যেই বান্দা দুনিয়ার বুকে সালাম দিয়ে তার জবান খুলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এইটা একটা বরকতপূর্ণ পবিত্র আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপনের ভাষা। জান্নাতে যাওয়ার পরে অন্য কোনো ভাষায় তাদেরকে শুভেচ্ছা দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানেও তাদেরকে বলা হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও বান্দাদেরকে সালাম দিবেন কাওলাম মির রাব্বির রহিম, যেই রব আপনাকে সৃষ্টি করে বলেছিলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সেই রহমান রব আপনাকে ভাষা শেখালো, সেই রাহিম রব আপনাকে বলছে পরকালের দিনে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কথা বলার প্রথম নীতিমালা আপনাকে সালাম দিতে হবে। আল্লাহ পরিবার দিয়ে শুরু করেছেন,
আল্লাহ বলছেন এটা রবের পক্ষ থেকে রহমত, রবের পক্ষ থেকে বরকত, রবের পক্ষ থেকে তাইয়্যিব। বান্দা যখন তুই তোর পরিবারে যাবি, প্রথম দায়িত্ব হবে আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী সালাম বিনিময় করা। আমাদের অনেক পরিবারের মধ্যে আচরণ আছে, আবার অনেক পরিবারের মধ্যে আচরণ নাই, জানেও না যে সালাম দেওয়া লাগবে। আবার এমনও বাড়িতে আছে স্বামী স্ত্রী পরস্পরকে সালাম দিতে লজ্জা বোধ করে, আছে না? বউরে আছে সালাম দিতে, স্বামী আসসালামু আলাইকুম, মাথা নিচু করে বলছে কোনো সমস্যা নাকি? আশ্চর্য, তুমি আমারে সালাম দিচ্ছ মানে আমি কি অচেনা লোক তোমার? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু, যখন তুমি বাড়িতে ঢুকবে তখন সালাম দিবে। দুইজনের মধ্যে প্রতিযোগিতা থাকবে, দরজা খুলে যিনি দরজা খুলছে তিনি আগে সালাম দিতে পারে, নাকি দরজাতে যিনি দাঁড়ায় আছে তিনি আগে সালাম দিতে পারে। এই প্রতিযোগিতা যদি দরজাতে শুরু হয়, আল্লাহ বলছেন ওই দরজা থেকে তোর জন্য রহমত শুরু হবে। পারবেন তো সালাম দিতে? মুরব্বীদের জন্য একটু কঠিন, কালচার নাই তো, বউরে সালাম দিয়ে আবার কোন ঝামেলায় পড়ি, তাই না ভাই? সালাম দেওয়ার চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। প্রিয় ভাইরা, আমরা বাচ্চা কাচ্চাদেরকে অনেক সময় বকাবকি করি। এই রাস্তা দিয়ে আসার সময় ছোট ছোট বাচ্চারা খেলে ধুলে ঘুরে, বিভিন্ন লোকজন থাকে, আমাদের মুরব্বীরা বকাঝকা দেয়, বেয়াদব হয়ে গেছে বাচ্চা কাচ্চা। কয় কেন? কয় আগে মানুষজন দেখলে বাচ্চা কাচ্চা সালাম দিত, এখন বাচ্চা কাচ্চা সালামও দেয়, এত বেদ্যবের বাদ্যব হয়েছে। তা আমি চিন্তা করছি বাচ্চা কাচ্চাগুলোরে কেমনে ঠিক করা যায়। ওরা তো মোটামুটি চেনে যে সাইফুল্লাহ ভাই এলাকায় থাকে বা এখানে জুমা পড়ায়, মোটামুটি চিনে। তো এখন যেইগুলা বাচ্চা এই শুরুর দিকে যা পায়, সে গ্যারেজওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, ওই মুরগির দোকানদার হোক, যাই হোক, কষা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালাম ভাই হুজুর মানে ওয়ালাইকুম আসসালাম বলা লাগবে ভুলে গেছে, হয়েছে হুজুর সালাম দিয়েছে আমারে। কি লাভ হয়েছে জানেন? পরের দিন দূরের থেকে দেখছে এই হুজুর আইসে আগের দিন আমারে সালাম দিয়েছিল, হাই রে লজ্জা। ও দূরে তো আসসালামু আলাইকুম হুজুর, আমি হয়তো ফোনে আছে হুজুর হুজুর, আরে কি রে ভাই, আসসালামু আলাইকুম। মানে সালাম দেওয়া কিন্তু সে বাদ দেয় না। সুতরাং বেয়াদব খালি বাচ্চা কাচ্চা হয় নাই, আদব আমরাও শিখাতে পারি নাই, ঠিক কিনা? এই জন্য কথা বলা এবং কথা বলার নীতিমালার শুরু, মুসলমানের পরিচয় হবে সালাম দেওয়া। আল্লাহ রাব্বুল আমিন এই নির্দেশ দিচ্ছেন আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটা তোমাদেরকে কেন শিখালাম জানো নাকি? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। এই আয়াতটা বাড়িতে যে সূরা নূরের 61 নম্বর আয়াত, ভালো করে পড়ে তাফসীর দেখবেন। আল্লাহ রাব্বুল আমিন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম, এর মধ্যে এত কথা ঢুকায় রেখেছেন। আল্লাহ বলছেন এভাবেই তোমাদের জন্য বয়ান করেন। আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করেন আল্লামাহুল বয়ান, আর আল্লাহ বলছেন এখানে তোমাদের জন্য বয়ান করেন, তোমাদেরকে শিক্ষা দান করেন। কোন মানুষ যদি তার কথায় তার অন্তর থেকে রব্বুল আমিনের এই তাহিয়াটার বেশি প্রচার করে, আল্লাহ রব্বুল আমিন তার জবানে 3 ধরনের তাসির দান করবেন। একটা হচ্ছে তার জবানকে আল্লাহ নিজ দায়িত্বে বাজে দিক থেকে হেফাজত করবেন। 2 নম্বর, ওই জবানে আল্লাহর পক্ষ থেকে একটা বারাকা দেওয়া থাকবে, বান্দা ওই জবান দিয়ে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে। 3 নম্বরে ওই জবানকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সচল রেখে কালেমাদার বানায়া ওই জবান দিয়ে আল্লাহ তার মৃত্যু ঘটাবে। আল্লাহ রাব্বুল আমিনের এই ইবাইয়িনু এর ব্যাখ্যার মধ্যে অনেকে বলেছেন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে তাইয়্যিব যে কালেমা দিয়েছেন, সবচেয়ে পবিত্র কালেমা, সবচেয়ে সুন্দর কালেমা, সেইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখো, এর মধ্যে একটা ওষ্ঠবর্ণ নাই, এর মধ্যে একটা জিহ্বাকে নড়াচড়া ছাড়া দাঁতের ব্যবহার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হাওয়ার উপরে মানুষ বলতে পারে। আল্লাহ এমন তাইয়্যিব একটা কালেমা বয়ান হিসাবে মানুষকে শিক্ষা দিয়েছেন। মৃত্যুর সময় ঠোঁট অচল হয়ে যায়, মৃত্যুর সময় জিহ্বা নড়াতে পারে না, মৃত্যুর সময় দাঁতের ব্যবহার তার ঠিক হতে পারে না, কিন্তু কালেমা তাইয়্যিবা এমন একটা কালেমা, এমন একটা কালেমা ঠোঁটের ব্যবহার লাগবে না, ঠোঁট ছাড়াও আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতে পারবেন, পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ
আপনার দাঁত ছাড়াও আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতে পারবেন, আপনার মুভমেন্ট জিরো একদম, তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন। আমার আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। এভাবে আল্লাহ তোমাদের জন্য আল্লাহর দেওয়া বিধানগুলো ব্যাখ্যা করে দেন। রব্বুল আমিন তোমাদের জন্য আল্লাহর নিদর্শনগুলো জানায় রাখেন। ও জ্ঞানবান বান্দা, মাথার মধ্যে দিয়ে যদি একটু চিন্তা করো, রবের মহিমা পদে পদে খুঁজে পাবে। আল্লাহ বলছেন ওই রব তোমাদের জন্য তাইয়িব, তোমাদের জন্য মুবারক, তোমাদের জন্য তাহিয়া, আল্লাহর পক্ষ থেকে শিখিয়েছেন। অতএব বান্দা যখন মুখ খুলবে, বাড়িতে ঢুকবে, কোথাও প্রবেশ করবে, আমি আল্লাহ নির্দেশ দিলাম ইমানদারের প্রথম কথা হবে সালাম। তাহলে কথা বলার 1 নম্বর নীতিমালা, সংক্ষিপ্ত সময় ভালো করে বোঝেন। এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদার যখন কথা বলবে, 2 নম্বর নির্দেশনা হচ্ছে এলোমেলো নয়, প্রতিটা কথা সতর্কতার সাথে বান্দা উচ্চারণ করবে। মুসলমানের কথা কখনো অসতর্ক হবে না। কারণ কি অসতর্ক কথা থেকে আল্লাহ হেফাজত করতে বলছেন কেন? সূরা কফ 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকে বান্দা তোমার ঠোঁট দিয়ে উচ্চারণ করো, তোমার জবান দিয়ে যেই কথা বলো, বান্দা বড় সতর্ক করে বলো আমি রব্বুল আমিন তোমার জন্য নির্দেশনা দিলাম। বান্দা হিসাব করে কথা বলো। কারণ কি? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন বান্দা তুমি মুখ দিয়ে যা উচ্চারণ করো, আমি রব্বুল আলামিন সবগুলার হিসাব আমার কাছে রাখি। রকিব মানে হচ্ছে সংরক্ষণকারী, আর আতীদ মানে হচ্ছে তৎপর যিনি। এটাতে কোনো রকম তার এমন না, এটা হচ্ছে একদম প্রসেসর সবচেয়ে শেষ লেভেলের। এই প্রসেসর মানে আমাদের যেরকম প্রসেসর 1 2 3 4 ইন্টেল আসছে এখন, এইরকম না। এই প্রসেসর যে কি লেভেলের এটা তুমি থিঙ্কিং এর মধ্যে আনতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীব। এইটুকুই আল্লাহর জন্য বলা যথেষ্ট ছিল। রাকীব মানে সংরক্ষণকারী। আল্লাহ বলছেন আতীদ অতিশয় তৎপর সংরক্ষণকারী। তোমার সূক্ষ্ম সূক্ষ্ম কোনো কিছু আল্লাহর কাছে মিস হয় না। সুতরাং বান্দা মুখে যা আসে তাই বলে দিও না, যা ইচ্ছা তাই বলো। আবার ফুটানি করে বলো আমি তো ঠোঁট কাটা স্বভাবের মানুষ, আমার কথাবার্তা আটকায় না। আমরা বলি না ভাই, মানুষের ফুটানি আছে ভাই, নিজের অপরাধ নিয়েও মানুষ ফুটানি করে না? আমি খুব রাগী স্বভাবের মানুষ ভাই, আমি কিন্তু খেপলে বোমবাস্টিং হয়ে যায়। আরে কি ভাব না, এটা কোনো ক্রেডিট হলো আপনার? এটা তো আপনার ক্রেডিট না, এটা আপনার ডিসক্রেডিট। ডিসক্রেডিট নিয়ে অহংকার করা একটা শয়তান আপনারে কৌশলে 2 বার পাপ করায়। একটা হচ্ছে ওইটা ডিসক্রেডিটের পাপ, আর একটা শয়তান ওইটা নিয়েও আপনার বড়াই করায়। খুব সাবধান প্রিয় ভাইরা। এই জন্য যা বলা হবে, যা বলতে চাচ্ছি বড় মেপে মেপে বলেন। বাড়ায় বাড়ায় কথা বলা, রং লাগায় কথা বলা, অতিরিক্ত কথা বলা, যা নয় তা বলা, এটা এখন বাঙালিদের প্রধান পেশা, ঠিক কিনা? আরে আমরাও তো বলি, আমাদের মাহফিলে হাজার হাজার লোক, গুইনে গানে দেখা যায় 670 লোক, লাখ লাখ লোক রাস্তাঘাট। আরে লাখ লাখ লোক বোঝেন আপনি জীবনে? লাখ লাখ লোক সম্বন্ধে ধারণা আছে আপনার? এই ছোট্ট কথা বললে মনে হয় কি হয়েছে এমন বলে দিলাম একটু। আল্লাহ রাব্বুল আমিন বলছেন না এইরকম কোনো কথাই বলো না তুমি, তোমার চুপ করে থাকা উত্তম হবে। যদি বলতে চাও ভালো বলো, নইলে চুপ করে থাকো। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন অসতর্ক কথার জন্য কিয়ামতের দিনে যখন ঝাঁপি খুলে যাবে হিসাবের আদালতে, ওই বান্দা তখন সবচেয়ে বিব্রত হবে। কিছুই করে নাই কিন্তু মুখ দিয়ে বলার কারণে বান্দা আল্লাহর কাছে ওই দিন আটকায়া যাবে। এই জন্য আল্লাহ বলছেন যে কথাই বলো না কেন, কম কথা বললে ওলা লোক হও, অল্পতে ভাব প্রকাশ করা লোক হও। কিন্তু কথা যদি বলতে যাও, আমি আল্লাহ বললাম সতর্ক হয়ে বলো, ঠিক কিনা? তাহলে আমাদের অসতর্ক কথাবার্তা একটা লেভেল হচ্ছে
নরমাল। আরেকটা অসতর্ক কথাবার্তা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপরে আপনি এত বেশি পণ্ডিত ফলাইছেন, এত বেশি আপনার জ্ঞান হয়ে গেছে যে আপনি কথা বলতে বলতে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে নিয়েও কটাক্ষ করেন। আছে না ভাই? এত জ্ঞান বলতে বলতে ইসলামের ব্যাপারে বলে ইসলামের বিধিবিধানগুলো ঠিকই আছে, তবে যে দণ্ডবিধিগুলো ইসলামে আছে এগুলো একটু মধ্যযুগীয়। বলে না ভাই, পণ্ডিত উনি জেনার বিধান দেখলে, উনি লেহানের বিধান দেখলে, উনি চোরের বিধান দেখলে, উনি ছিনতাইকারীর বিধান দেখলে, এইগুলা দেখে ইসলামকে মধ্যযুগীয় বলে। মনে রাখবেন ভালো করে, আপনি যদি আকল দিয়ে বুঝে সুঝে ইসলামকে ক্রিটিসাইজ করার জন্য, অপমানিত করার জন্য, ইসলামের বিধিবিধানকে পরোক্ষভাবে কটাক্ষ করার জন্য আপনি যদি ইসলামকে মধ্যযুগীয় বলেন, আপনি হাজার নামাজ পড়েন, প্রত্যেক বছর যদি আপনি কাবাতে যে প্রত্যেক বছর হজ করে আসেন, তারপরেও আল্লাহর বিধানে ক্রিটিসাইজ করলে, অপমানিত করলে, এটাতে আপনার কোনো সংশয়বাদিতা থাকলে আপনার ঈমান পূর্ণ হয় না। ঠিক না? মনে রাখবেন, ঈমান ভিন্ন জিনিস। বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না, বাস্তবায়ন করা সম্ভব কি সম্ভব না, এক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটিস কতটুকু পজিটিভ নেগেটিভ সেটা অ্যানাদার থিংস। কিন্তু আপনি যখন বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আপনাকে এই কিতাবের সব বিধিবিধান সেটা আপনার মাথায় ধরলেও মানতে হবে, না ধরলেও মানতে হবে। ঠিক না? এর নাম ঈমান। এই জন্য এত জোর দিয়ে কথা বলা, এর নাম ঈমান। শয়তান আমাদেরকে এইটা ইনজেকশন দিছে, নামাজ ভাল লাগে, রোজা ভাল লাগে, ইবাদত ভাল লাগে, দান খয়রাত ভাল লাগে, মানবিক মানুষ, খুবই আচরণ ভালো, কিন্তু বলে ইসলামের এই বিধানগুলা আসলে আমার মাথায় ধরে না। আপনার মাথায় না ধরলে এটা আপনার সমস্যা, ইসলামের সমস্যা নয়। আপনি ঈমানের উপরে থাকতে চাইলে আপনাকে বলতে হবে বোধে ধরলেও মানি, না ধরলেও মানি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন সতর্কতার সাথে কথা বলো, চুপ করে থাকো প্রয়োজনে, না বুঝলে চুপ করে থাকো, প্রকাশ করার দরকার নাই, অপরাধ নাই। কিন্তু বুঝি যেমন তেমন প্রকাশ করি, তার থেকে বড় মাতব্বরি দিয়ে আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে এখন দেখতে পাই। যার যে ক্ষেত্র নয় সেই ক্ষেত্রে তিনি দাম্ভিকতায় কথা বলে, মাতব্বরি মারায় কথা বলে। ইসলামরে একটু খোঁচা দিয়ে কথা না বললে অনেকের ভালো লাগে না, অনেকের স্ট্যাটাস বাড়ে না। আছে না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মনে রাখবে রকিব আর আতীদ, রব্বুল আমিন তৎপর আর সংরক্ষণকারী, এইটা মাথায় রেখে কথা বলবে। 2 নম্বর আদব। 3 নম্বরে রব্বুল আমিন বলছেন যদি কথা বলতে চাও তাহলে সুন্দর এবং উত্তম রূপে তুমি কথা বলবে, সুন্দর কথা বলবে, উত্তম রূপে কথা বলবে। কথা বলার 3 নম্বর নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 83 নম্বর আয়াতের মধ্যে বনি ইসরাইলের কাছে মৌলিক 5টা বিষয়ের নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহ বনি ইসরাইলের নির্দেশনা কোরআনে আবার রিপিট করে আপনাকে আমাকে জানিয়েছেন। আল্লাহ বলছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ভালো করে বোঝেন, হাতের মধ্যে গোনেন রব্বুল আমিন কি কি নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ বলছেন আমি বনি ইসরাইলকে মুক্ত করে দিলাম। ফেরাউনের কবলে তারা বড় বিপদে ছিল, নিজেদের স্বকীয়তা ছিল না, স্বাধীনতা ছিল না, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে এই পর্যন্ত স্বাধীনতা তাদের ছিল না। আমি রব্বুল আমিন নিজ কুদরতে তাদেরকে পার করায় দিলাম, বিজয় দিয়ে দিলাম, স্বাধীনতা তাদের জন্য দিয়ে দিলাম। স্বাধীনতা দেওয়ার পরে রব্বুল আমিন তাদের জন্য বললেন এখন যদি শুকরগুজার হও আল্লাহ নিয়ামত কিন্তু বাড়ায় দিবেন। আর আমি আল্লাহ তোমাদের কাছে কতগুলা প্রতিশ্রুতি নিচ্ছি, মনে রাখবে। 1 নম্বর হচ্ছে লা তুশরিকু বিল্লাহ, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ হিসাবে কাউকে স্বীকার করা যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর নির্দেশনা। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াদিল কুরবা, নিকটাত্মীয়ের সাথে, ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একটু বোঝার চেষ্টা করেন,
কি বড় বড় নির্দেশনা! আল্লাহ ছাড়া মাবুদ হিসাবে কাউকে মানা যাবে না। এরপর আল্লাহ বলছেন পিতা মাতার সাথে সদাচারী হতে হবে। পিতা মাতার সাথে সদাচারী হওয়ার পরে আল্লাহ বলছেন নিকটাত্মীয় তোমার রক্তের বন্ধন যাদের আছে তাদের সাথে সদাচারী হতে হবে। আল্লাহর ইবাদতের সাথে এটা নির্দেশনা। তারপরে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা এতিম আছে তাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না। এতিম দেখলে নাক ছিটকায়, লিল্লা বোর্ডিং এর নাম শুনলে মনের অবস্থা খারাপ হয়ে যায়, মনে করে এরা খালি চান্দাবাজি করে খায়। আপনার মনে যদি এতিম আর তাদের প্রতিষ্ঠান নিয়ে এরকম নাক ছিটকানো থাকে, আপনি আল্লাহর নির্দেশের পরিপূর্ণ ফলোয়ার হতে পারেন না, ঠিক কিনা? আল্লাহ এরপরে বলছেন ওল মাসাকিন, মিসকিন আপনাকে বিরক্ত করে, টাকা পয়সা চাই, বারবার আসে, গরিব হয়ে গেছে। আল্লাহ আপনার একটা অবস্থান দিয়েছেন, আপনার এদেরকে দেখলে বিরক্ত লাগে। কি ঢাকা শহরটা কেমন, আমরা আধুনিক হতে পারলাম না, এখনো ভিক্ষুক রাস্তার পাশে আছে, দালনার মধ্যে ঠোকা দিয়ে আপনারা বিরক্ত করে, মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ বলছেন না না, আমি আল্লাহ ওই বনি ইসরায়েলকে বলেছিলাম তাদের মধ্যে ওই নাচ ছিটকানোর স্বভাব ছিল। আল্লাহ তাদেরকে বললেন তোমার পিতামাতা, নিকট আত্মীয়, এতিম এবং মিসকিনদের সাথে খবরদার অসদাচরণ করো না। আল্লাহ বলছেন এরপরে তাদের জন্য সবচেয়ে বড় যে নির্দেশনা নিয়েছিলাম ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যদি কথা বলো তাহলে মানুষের সাথে সদাচারী হয়ে কথা বলো। কথা কেমনে বলতে হবে? সদাচারী হয়ে, সুন্দর আচরণ করে মানুষের সাথে কথা বলতে হবে। এখন আমাদের জীবনে, আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে, আমার বয়স তো আর খুব বেশি না, আপনারা এখানে অনেক সিনিয়র আছেন, আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে আমাদের এখন সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে আমরা রাগী জাতিতে রূপান্তরিত হয়েছি এবং আমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলা ভুলে গেছি, ঠিক কিনা ভাই? আমাদের সৌন্দর্যমণ্ডিত কথা আর নাই, আমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলতেই পারি না। এখন অল্পতেই 1 থেকে 100তে মেজাজ উঠে যায়, আমাদের আচরণ আমাদের ভালো না, অল্পতেই রাগ করে যায়। যতটুকু রাগ করা লাগবে না তার থেকে বেশি আমরা দেখাই। এখন আমাদের প্রত্যেকের অল ওভার, কি হুজুর, কি অহুজুর, কি দোকানদার, কি কর্মচারী, সবার আচার ব্যবহার খারাপ, আমাদের কথা সুন্দর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদেরকে একটা মাকবুল ইবাদতের কথা বলবো, যে ইবাদত করবে তুমি 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি গ্যারান্টার হতে পারো যে আল্লাহ আমার 2 রাকাত নামাজ কবুল করছেন, হাত তোলেন একটু, যে ভাই আল্লাহ এমন 2 রাকাত নামাজ পড়ছে হুজুর, কবুল না করলে আল্লাহর ধরে ফেলাবো, যে কবুল করবেন না মানে পারবো কেউ? কারণ বাপের ক্ষমতা নাই যে আমরা বলতে পারবো যে 2 রাকাত নামাজ আমরা পারফেক্ট ভাবে একদম 100% শতভাগ মন আল্লাহর দিকে। না রে ভাই, জীবনে আমরা পারি না। রোজা, এর তো অপরাধের কোনো শেষ নাই। রোজা খালি পানি খাই না আর খাবার খাই না, এছাড়া সব অপরাধই আমরা করি, চোখ, কান, হাত, অন্তর, গুনাহ সব তার। হজ, কত হজই তো আমরা করি, কিন্তু হজগুলো আমাদের যে কেমনে হয়, হজ করাই তো শিখি নাই অনেকে। 50 বছর নামাজ পড়ে এখনো সিজদা দেওয়ার সময় 2 হাত লাগায় রাখে সিজদার সাথে, দেখছেন আপনারা? সিজদায় 2 হাত মাটির সাথে লাগায় রাখলে আপনার নামাজ নষ্ট হবে না, কিন্তু সিজদায় 2 হাত মাটির সাথে নবীজি জীবনেও লাগান নাই। 50 বছর নামাজ পড়ে এখন এরকম করে ব্যাঙ্গের মতো সিজদা দেয়, এরকম মুসলমান আছে না? যেই লোক 50 বছরে নামাজ ঠিক করতে পারেনি, ও জীবনে একবার হজ করতে গেছে, হজ ঠিক করবে কেমন করে? হজের বেশিরভাগই তো ভুল। অনেক লোক হজ করে আসার পরে বলে এইবার কোন রকম করে আসলাম, এরপরে ঠিকঠাক মতো করার জন্য আরেকবার যাবো ভাই, বলে না ভাই? কারণ যাওয়ার পরে কায়দা কানুনই জানে না। ওরা বলছে যে চুল এখনো কাটেননি কেন আপনি? কয় আল্লাহু আকবার, মনে নাই উনি সুন্দর করে নেড়া করার আগে এহরামের সব কাপড় খুলে লুঙ্গি টুঙ্গি পরে সেলুনে গেছে, মানে নেড়া করে দেন। ও বাবা, সেলুনওয়ালা জিজ্ঞাসা করছে আপনি হুদাই নেড়া করতে আসছেন? কয় কেন হুদাই মানে ওমরা করে তারপরে আসছি। কয় আপনার এহরাম কয়? কয় এহরাম ময়লা করবো, পাগল ছাগল, খুলে নেড়া করতে। এখন যদি খুলে নেড়া করতে আছে এহরাম, তার দিক যদি নষ্ট হয়, ওর উপর একটা দম দেওয়া লাগবে। বলছে দম দেওয়া লাগবে মেয়ে আপনারে। কয় শোনো, বাঙালি মানুষ আমি, আল্লাহ দিলে হাটের কোনো সমস্যা আমার নাই, কত দম দেওয়া লাগবে, দম দিয়ে দিচ্ছে। এইরকম করে হজ করে আমরা চলে আসি, উমরা করে চলে আসি। এই উমরা কবুল হয়েছে কিনা বলতে পারবো? কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন আমি তোমাদের জন্য একটা কবুল ইবাদতের কথা বলি, যে আমলটা করলে তোমার ইবাদতে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে মকবুল ইবাদত লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা,
তুমি যখন কোন একটা পবিত্র ভালো কথা বলবে, তোমার বন্ধু, তোমার পড়শি, তোমার যার, তোমার প্রতিবেশী, কোনো ভাইয়ের সাথে দেখা হলে যদি হাসি মুখে কথা বলো, আল্লাহ এইটাকে একটা কবুল ইবাদত হিসেবে লিখে নেন। সুবহানাল্লাহ। অথচ এইটাই আমরা পারি না। দূরের থেকে দেখছি উনি আসতেছে, আপনার একটা স্ট্যাটাস আছে, ওনার মাথা আগেই নিচু হয়ে যায়, এমন একটা ভাব নিয়ে আসে, ও আপনি আসছেন ভাই, খেয়াল করি নাই আসলে কি জানে কিন্তু আইছে। এইরকম আমাদের আচরণ হয়েছে, হয়েছে না ভাই, হয়েছে না? কর্মচারী মানে কি? কর্মচারী তো আমাদের দাস দাসী। আমার ফ্যাক্টরির লোকজন, আমার নিচে যারা আছে, ওরা তো আমার অধিভুক্ত। আমি খাওয়াই বলে ও খায়, আমি বেতন দিলে ওর বেতন পায়, তাই না? এই জন্য তার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে। প্রিয় ভাইরা, না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। কোন ব্যক্তি যদি ব্যক্তির সাথে কথা বলে, যদি রাগেরও কথা হয়, বকার উপযুক্ত, যদি সেই কথাটা তাকে বকতে হবে এটাও যদি যৌক্তিকতায় হয়, সেই বকার মধ্যেও আদব আছে। সেখানে আপনি হারাম কথার ব্যবহার, গালির ব্যবহার করতে পারবেন না, আপনি যৌক্তিকভাবে তাকে বকতে পারবেন, কিন্তু ওই বকারও একটা সৌন্দর্য ইসলাম শিখিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রব্বুল আলামিন দায়িত্ব দিলেন 4 নম্বর কথা বলার নীতিমালা। অনর্থক এবং অযথা কথা পরিহার করবে। কথা তো তোমাকে বলতে হবে সুন্দর, কিন্তু সুন্দর করে যদি অযথা কথা বলো, বলতেই আছে তো বলতেই আছে, অনর্থক কথা বলতেছে, কথা খুব সুন্দর বলে কিন্তু অনর্থক কথা বলে, আল্লাহ বলছেন না। আল্লাহ সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিচ্ছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। অধিকাংশ মুফাসসির দুনিয়াতে এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন, দুনিয়াতে খেল তামাশাময় যে কথা, বাদ্যযন্ত্র বাজায় বাজায় যেই কথা, যেই কথার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের কথা নাই, যেই কথা শয়তান পছন্দ করে, যেই কথা শুনলে মানুষের অস্থি মজ্জাগুলা অন্যরকম ইমেজ তৈরি করে, এই লাহওয়াল হাদিস, গান বাজনা অনর্থক হিসাবে বলা হয়েছে। ইসলাম এই কার্যক্রমকে হারাম ঘোষণা করেছে। কিন্তু মুসলমানের বাড়িতে দেখা যায়, মুসলমান নিজে হয়তো বাজে কথা বলে না, নিজে হয়তো এরকম ভাবে মুখ দিয়ে যে কথাটা বাজে হিসাবে সমাজে, পরিবারে, আমাদের সামাজিকতায় স্বীকৃত ওই কথা বলে না, কিন্তু ওই মুসলমান গান বাজনা শোনা পছন্দ করে, নিজেদের বিভিন্ন আয়োজনে গান বাজনা বাজানো পছন্দ করে। এইরকম মুসলমান দারুস সালাম অঞ্চলে না। 999 একবার ফোন দিছিলাম, সহ্য করতে না পারে ঠেলা সামলানোর জন্য পুলিশের কাছে ফোন দিছি। পুলিশ আমাকে চমৎকার সার্ভিস দিচ্ছে। ওরা বলছে, হুজুর এতক্ষণ অপেক্ষা করছেন কেন? আপনার আরো আগে ফোন দেওয়ার কথা ছিল, 12টার পরে। এই গান বাজনা, বিয়ে শাদী, বিভিন্ন অনুষ্ঠানের নাম দিয়ে যেইগুলা টেক বাজায়, মানুষে অত্যাচার করে, এক মুহূর্ত দেরি করবেন না, আপনার পরিচয় তারা গোপন রাখবে। 999 ফোন দিয়ে এইগুলারকে আচ্ছা মতো সাইজ করে দিবেন। একে তো লাহওয়াল হাদিস, 2 নম্বর মানুষে কষ্ট দেয়, 3 নম্বর এইগুলা যারা শুনে তাদের অন্তর ধীরে ধীরে মরে যায়, ঠিক কিনা? আমার স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, আগেকার গানের মধ্যে বাবা তারপরে একটা ক্লাসিকনেস ছিল। কিরকম? যে আগে মানুষ গান শুনছে, বিভিন্ন গান, ভাওয়াইয়া গান, দেশাত্মবোধক গান, এইগুলা গান শুনে খুব ভালো লাগতো। ভালো লাগে, আগে অন্তর আন্দোলিত হতো গানের কথায়, মানুষের মনে ভালো লাগার পরে আস্তে আস্তে মানুষ ওই গানের তালে তালে একটু শরীর দুলাতো। তো গানটা হচ্ছে, মানুষ একটু নড়তেছে, হয়তো বসে আছে, হাত দিয়ে এরকম করে 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 না ভাই? কিন্তু স্যার বলতেন যে সমাজ লাহওয়াল হাদিসেও এমন অপবিত্রতা ঢুকাইছে, ওইটাও নিষিদ্ধ, ওইটাও ইসলাম এলাও করে নাই, বাদ্যযন্ত্র দিয়ে যেটা। কিন্তু সমাজ এই লাহওয়াল হাদিসের মধ্যে খচ্চর ঢুকাইছে এমন, যে আগে মানুষ শোনার পরে দুলতো, আর এখন আগে খানিকক্ষণ খেইছে নাই পাবলিক। আসলে কি যে কথা হচ্ছে না হচ্ছে এটা জানার নাই, আর অনেকক্ষণ ভাই ভাই কি হচ্ছে ভাই অত জানি না, ঠিক 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 ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব সাবধান,
যারা কিনে নেয়, যারা আয়োজন করে, যারা বাজে কথা কেবল বলে না, এই বাজে কথার কনসার্ট, এই বাজে কথাকে সামাজিকতা বানায়। রব্বুল আমিন বলছেন বড় ভয়ঙ্কর, কিয়ামতের দিনে রব্বুল আমিন তোমার আমলনামায় এইগুলা বিপদের পাহাড় করে চাপায় দিবেন। এই জন্য মুসলমান কোনো বাজে কথার সাথেও নাই। বাজে কথার এই সকল গান বাজনা হারাম বাদ্যর সাথে ইমানদারদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? এখন আবার দ্বিতীয় আরেকটা বড় ফিতনা দাঁড়াইছে আমাদের সমাজে, সেটা হচ্ছে ইসলামী সঙ্গীতের নামে, ইসলামী গানের নামে, তার মধ্যেও এখন কথার মধ্যে বলতেছে আল্লাহ রসুল বিভিন্ন গজল, কিন্তু ওর মধ্যেও কর্ডের ব্যবহার করে, হারাম মিউজিকের ব্যবহার করে, সূক্ষ্মভাবে এর মধ্যে হারাম ঢুকায় দেওয়ায়। ওটা যতই আল্লাহর কথা হোক, ওটা যতই ইসলামী সঙ্গীতের নাম হোক, ওটার মধ্যেও যদি হারাম এই কর্ডের ব্যবহার থাকে, কম্পিউটারতে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার থাকে, এটাও হারাম। এটাও আর একটা জিনিস মনে রাখবেন, মৌলিক একটা নীতিমালা মনে রাখবেন। আপনি ইসলামী সঙ্গীত শুনতে পারেন, নাশিদ শুনতে পারেন, আবৃত্তি শুনতে পারেন, আপনি ইসলামী বিভিন্ন গজল শুনতে পারেন, এটা আপনার জন্য অপরাধ নয়, আপনার বিনোদনের জন্য ইসলাম শরীয়তে জায়েজ করেছে। কিন্তু মনে রাখবেন, কোনো সঙ্গীত, কোনো কবিতা, কোনো আবৃত্তি, কোনো ইসলামী গান, এইগুলো যদি আপনাকে কোরআনের থেকেও বেশি মজা দেয়, কোরআনের রিসাইটেশন, কোরআনের তেলাওয়াত, কোরআনের পাঠ, কোরআনের চর্চা, কোরআনের কেরাত, এর থেকেও যদি বেশি মজা দেয়, তৎক্ষণাৎ ওই গজল, ওই নাশিদ, ওই গজলগুলা, ইসলামী গানগুলা পরিহার করতে হবে। কেননা শয়তান পরোক্ষভাবে সূক্ষ্মভাবে এইগুলার দ্বারা কোরআন থেকে মানুষকে সরাতে চায়, ঠিক কিনা? শুনবেন আপনি, নাজায়েজ বলছি না, কিন্তু যদি দেখেন যে না, কোরআন শোনার থেকে গজল বেশি মজা দিচ্ছে আপনারে। এখন তো আবার এক ধরনের গজল আসছে না, দেখবেন ওই যে কোন জায়গায় শুনলাম পাকিস্তানিদের মধ্যে যে গজলের মধ্যে মিউজিক দেয় নাই, কিন্তু পিছনের বলার ঢং শুনলে মনে হচ্ছে পিছনে বোধহয় ঢোল বাজাচ্ছে, পিছন থেকে একজন আল্লাহ 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 করতেছে আর উনি গজল গাচ্ছে। কি ব্যাপার? মানে পরোক্ষভাবে বোঝাতে চাই ওইটাকেও ব্যবহার করতেছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল হিসেবে। শুনছেন আপনারা এরকম? এগুলো শোনা জায়েজ নয়, এগুলো শুনবেন না। এইগুলা শুনলে কোরআন থেকে ধীরে ধীরে আপনাকে দূরে সরাই দিবে, কোরআনের থেকে বেশি মজা দিবে। এরকম যা কিছু আপনি বুঝবেন শয়তানের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে মেনে চলতে হবে, অনর্থক অযথা কথা পরিহার করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, খবরদার খবরদার এরকম কোনো অনর্থক এবং অযথা বিষয়ের মধ্যে তোমরা যেন ঢুকে না পড়ো। আল্লাহ এরপরে মানুষদেরকে নির্দেশ দিচ্ছে, যখন কথা বলবে কণ্ঠস্বর একটুখানি নিচু করে কথা বলো, গাধার মতো করে কথা বলো না। কথা বলার ক্ষেত্রে কণ্ঠস্বরকে মার্জিত রাখতে হবে। আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নিশ্চয় জেনে রাখো তোমার কণ্ঠকে, তোমার হক কথা, সুন্দর কথা, প্রয়োজনীয় কথা, অযথা কথা নয়, দরকারি কথা, কিন্তু সেই কথাটা বলার সময়ও বান্দা তোমার জন্য নির্দেশ দিলাম কণ্ঠস্বরকে নিচু করে ভদ্রভাবে কথা বলো। নিশ্চয় জেনে রাখো তুমি যত জোরেই চিৎকার করো, আল্লাহ বলছেন সবচেয়ে নিম্নমানের শব্দ হচ্ছে সৌতুল হামির। গাধা যে চিৎকার দেয়, এই চিৎকারকে কেউ পছন্দ করে না। আমি আল্লাহ তোমারে মানুষ বানাইছি, তুমি গাধার মতো চেঁচায়া চেঁচায়া কথা বলো কেন? এই কথাটা মনে হয় আল্লাহ স্বামী স্ত্রীর জন্য বলেছেন, তাই না? কারণ আমাদের যত চেঁচানি কথা, এই কথা বউয়ের সাথে বেশি হয়। বউ চেঁচায়, উনিও চেঁচায়, আছে না? কই বিয়ের প্রথম বছর আমি যা বলছি বউ শুনছে, দ্বিতীয় বছর বউ যা বলছে আমি শুনছি, তৃতীয় বছর আমরা দুইজন বলি, পাড়া মহল্লার লোক শোনে। বুঝেন না? বিয়ে করার পরে বউয়ের মহব্বত, যা বলে স্বামী সব শোনে। দ্বিতীয় বছরে বউ বলছে উনি শুনছে, 3 নম্বর বছরে আর শোনা শুনি নাই, উনারা খালি চিল্লায় আর আশপাশের লোক খালি শুনে। কি যে বললো জানি না। খবরদার মনে রাখবেন, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্নভাবে সৃষ্টি করেছেন। আপনি যদি পাক্কা টাইট দিতে চান ভেঙে যাবে, একবারে যদি ছেড়ে দেন তাহলে বক্র হয়ে যাবে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আপনি আপনার স্ত্রীর সাথেও কখনো উচ্চ স্বরে গাধার মতো চিৎকার করে কথা বলবেন না। যত রাগ হোক যাই হোক, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, আপনাকে ধৈর্য ধরে শালীনভাবে কথা বলতে হবে। এই আমলের থেকে কঠিন আমল দাম্পত্য জীবনে নাই, ঠিক না? তোরও জবান আছে, আমারও জবান আছে বেটি, আমার তো বেশি জোরে তুই কথা বলতে পারিস নাকি? এই যে আমরা চিৎকার করে কথা বলি, রাগজাগ করে কথা বলি, কথা বলতে বলতে তুই তুকারি করি, অশ্লীল শব্দ ব্যবহার করি, নিজের বউরে হারামজাদি বলে আমি শুনছি নিজের কানে। নাউজুবিল্লাহ বলেন না। হারামজাদি মানে কি ভাই? যার বাপের ঠিক নাই, যার বাপের ঠিক নাই এরকম একটা পতিতা মহিলারা আপনি সংসার করেন, আপনি ভাবছেন কোনোদিন কথার ধাক্কা কোন জায়গায় গেছে? এই সকল বাজে কথা আমরা বলি, গালাগালি করে আমরা কথা বলি, নোংরা কথা বলি। হুজুর মানুষ হয়ে গেছে। হুজুর মানে আমাদের দেশের হুজুর তো দাড়ি আর পাঞ্জাবি পরলেই হুজুর, এত আর কোনো যোগ্যতা লাগে না, এই হুজুর। এইরকম লোকগুলাও এরকম কথাবার্তা, মুরব্বী হয়ে গেছে এখন পর্যন্ত তারপরে স্ত্রীর সাথে সুন্দর করে কথাই বলতে জানে না। উনি বাইরে বন্ধু বান্ধবের সাথে হয়তো কথাবার্তা কি সুন্দর করে কথা বলছে, ফোনে হ্যাঁ কেমন আছো, ভালো আছো, তাহলে আচ্ছা আচ্ছা আবার আসবো, দেখা হবে, কথা হবে, তাহলে এখন রাখবো কিনা। এর মধ্যে বউ হয়তো বলছে এখন কি ভাত খাবে নাকি, ডাইনিং এ ভাত দিব নাকি। এই যে সুন্দর করে মিষ্টি বাঁচে মানুষটা ফোন রাখেই, দেখো না কথা বলতেছি, এর মধ্যে কথা বলার সাথে উল্লুক নাকি। উনি ওই জায়গায় পাওয়ার দেখায়। আছে ভাই, আছে, এগুলো আছে। এখানে অবিবাহিত মনে হয় বেশি না ভাই? ও বাবা, বুড়া বুড়া মানুষ সব দেখি, তাও আপনারা দেখে হোহা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গাধার মতো যদি চরিত্র হতে চাও, গাধা যদি হয়ে যাও বলো আল্লাহ তো গাধা করে তোমাকে বানান নাই, মানুষ করেছেন। তোমার থেকে বিউটিফুল সৃষ্টি, আদরের সৃষ্টি, মায়ার সৃষ্টি আল্লাহর দ্বিতীয়টা নাই। আল্লাহ বলছেন সেই রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিচ্ছেন কথা যদি বলো নরম করে কথা বলো। শক্ত কথায় যা আদায় করা যায় না, নরম কথায় সেইটা আদায় করা যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন বুদ্ধি খাটিয়ে কথা বলো। 6 নম্বর নির্দেশনা, বান্দা যখন কথা বলবে তখন বুদ্ধি খাটাও, কেন বান হয়ে কথা বলো, তোমার কোন কথাটা মানুষের মধ্যে এফেক্ট করে একটু ঠান্ডা মাথায় ভাবো। আল্লাহ বলছেন সূরা নাহাল 125 নম্বর আয়াতের মধ্যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাটা বলেছেন এইখানে সূরা নহলের 125, এই কথাটা স্বয়ং আল্লাহর একটা অভূতপূর্ব এবং আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ একটা বুদ্ধি খাটানো কথা। সুবহানাল্লাহ বলেন। এই কথার মধ্যে অনেকবার শুনেছি পরিচিত আয়াত, পরিচিত না, কিন্তু এর মধ্যে অপরিচিত কথা আছে। অপরিচিত কথাটা খেয়াল করেন, আল্লাহ কি বলছেন? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিক, ও বান্দা তুমি মানুষকে আল্লাহর পথের দিকে ডাকো। খেয়াল করেন, মানুষকে আপনি বলতে পারবেন না, মানুষকে আপনি এক্সট্রিম ভাবে কোনো কিছুতে নির্দেশ দিয়ে দিতে পারবেন না। মানুষকে আপনি শুধুমাত্র রাস্তা পর্যন্ত নিয়ে আসার আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ভালো করে খেয়াল করেন, এর মধ্যে কি কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতের ফয়সালা দিয়ে দেওয়া, জাহান্নামের ফয়সালা দিয়ে দেওয়া, শাস্তি অপরাধ এইটা তোমাকে দিয়ে দেওয়া, এইটা বলার দায়িত্ব তোমার নয়। উদু ইলা সাবিলি রাব্বিক, মানুষকে তুমি আল্লাহর পথের দিকে ডাকো। আল্লাহর পথ কোনটা আপনি বলে দিবেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পথ, এই কাজটা করলে ভালো, এই কাজটা খারাপ। ওই মানুষকে এক্সট্রিমিস্ট আপনি হতে পারবেন না। আল্লাহ বলছেন পথ চিনায় দাও, মাটি টুকুর দায়ভার আমি রব্বুল আলামিনের কাছে। আপনি জানেন নামাজ না পড়ার অপরাধে এইগুলা, রোজা না রাখার অপরাধে এইগুলা। আপনি কোনো মানুষকে ডেকে বলতে পারবেন না আসো তোমার জাহান্নাম চিনাই। জাহান্নাম চিনানোর কথা বলে তারপরে বলতেছেন এই আমল না করলে জাহান্নাম, এই আমল না করলে। এইভাবে আল্লাহ রাসূল নির্দেশ দেন নাই।
আল্লাহ বলছেন আপনি পথ দেখান, আপনি রাস্তাটা চিনায় দেন, আল্লাহর রাস্তাটা চিনায় দেন। এই জন্য দুনিয়ার মানুষ যদি কেবল দাওয়াতের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আমি মানুষকে বলেছিলাম ভাই ভালো কথা বলা উচিত, ভাই আপনার নামাজটা কিন্তু অংশগ্রহণ করা উচিত, ভাই আপনি মসজিদে ঢুকলে ডান পা দিয়ে কিন্তু ঢোকা উচিত। আপনি মানুষকে কেবল রাস্তাটা দেখায় দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ বলছেন এই কাজ যদি কেউ করে, আমি রব্বুল আলামিন তাকে দাওয়াতের জিম্মাদারি থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেই যে আল্লাহর দিকে ডাকবে, কেমন করে ডাকবে? বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত করে, বুদ্ধি করে। একটা মানুষ কেবল অফিস করে আসছে, তার অনেক এনজাইটি, মন ভালো না, শরীরের অবস্থা খারাপ, শরীর ঠিক মতো কাজ করতেছে না, বিরক্তি, পেটের মধ্যে ক্ষুধা, ওই সময় তারে যদি আপনি ওয়াজ নসিহত করতে শুরু করেন, ওই মানুষ রেগে মেগে আর উল্টাই ইসলামের বিপক্ষে চলে যেতে পারে। এই জন্য কোন পরিস্থিতি তার জন্য উপযুক্ত, কোন সময় কথাটা বললে তার অন্তরের মধ্যে এফেক্ট ফেলবে। আল্লাহ বলছেন হিসাব করে করে প্রজ্ঞাপূর্ণ ভাষা ব্যবহার করে কথা বলো, আমি রব্বুল আলামিন এইটা নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ। এটা সর্বক্ষেত্রে আপনি আপনার কর্মচারীর কাছ থেকে বেস্টটুকু বের করে নিতে চান, আপনার অধীনস্থর কাছ থেকে সবচেয়ে ভালোটুকু চান, আপনার কমিউনিটি থেকে, আপনার পরিবার থেকে আপনি সবচেয়ে কল্যাণটুকু চান, আপনাকে সেখানেও আল্লাহর দেওয়া প্রজ্ঞা ব্যবহার করে সুন্দর শব্দ চয়নে, অল্প কথার মধ্যে পরিস্থিতির দাবি অনুযায়ী আপনি যদি কথা বলতে পারেন, আল্লাহ বলছেন আল্লাহ সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কথা বলার সময় আর পাঁচ বিবেচনা করে কথা বলতে হবে। মুসলমান যা ইচ্ছা তাই কথা বলবেন, এমন একটা কথা বলে বসছে যেই কথার আর রিমেডি নাই, ওই কথার এমন এফেক্ট সর্বোচ্চ চেয়ার থেকে লাথিয়া বিদায় করে দিছে। দুনিয়ার কথা বুঝেন না নাকি কিছু? আশপাশ পড়েন, পেপার পত্রিকার খবর রাখেন। দুনিয়ার কথা এমন ভুল কথাও হয়তো বলে না, অ্যানালাইসিস করলে দেখা যাবে ওই কথার যৌক্তিকতাও খুঁজে পাওয়া যাবে, কিন্তু ওই কথা যদি দলের বিপক্ষে যায়, দলের ব্যক্তির বিপক্ষে যায়, লাথিয়া তারে পদের থেকে নামায় দেয়, ঠিক কিনা? তাহলে সামান্য দুনিয়ার সাথে যদি আপনার পদ হারা হতে হয়, আপনার ক্ষমার অমার্জনা হতে হয়, আপনাকে বহিষ্কার হয়ে যেতে হয়, তাহলে আপনি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর দপ্তরে নাম টিকায় রাখার জন্য কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, এই অবিবেচক আপনি মানুষ হন কেমন করে, ঠিক কিনা? ভালো করে বুঝে নেন কেমন করে আপনি আল্লাহ বলতেছেন আপনাকে বুদ্ধি খাটায় কথা বলতে হবে, অনর্থক কথা বলা যাবে না। কথা বলতে হলে আপনাকে ধীরে স্থির করে কথা বলতে হবে। কথা বললে আপনার স্বর উচ্চ করে কথা বলা যাবে না, চিৎকার চেঁচামেচি, একদম ফাও ফাও বইয়ের সাথে রাগ, অমুকের সাথে রাগ ঝাঁক করে কথা। আল্লাহ এত নির্দেশ দিলেন, একটাও আপনি মানেন না। আল্লাহ আপনার কোন হিসাবে আল্লাহর বান্দার মধ্যে রাখবে? বহিষ্কার করে দেওয়ার কথা তো, ঠিক কিনা? তাও যে করে না, তার কারণ হচ্ছে তিনি রহমান। না করার কারণ হচ্ছে রহমান। ওই জন্যই বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আই আর রহমান আল্লামাহুল বায়ান। রহমান যে বয়ান শিখাইছেন, এই জন্য বেঁচে আছি। ওই জায়গায় যদি কাহার হতো, ওয়াহাব হতো, আজিজ হতো, তাইলে বান্দার বাঁচার উপায় নেই, বোবা হয়ে যেত বান্দা। একটা ভুল কথা বললে বোবা বানাই দিতেন আল্লাহ। কিন্তু আল্লাহ ওই যে শুরু করছেন রহমান দিয়ে, জন্য বেঁচে আছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 7 নম্বরে বলছেন সঠিক কথা বলা। সূরা আহজাবের 71 নম্বর বা 72 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বান্দাদের জন্য বলছেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য নির্দেশ দিলাম আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান আনার পরে এরপরে আমি নির্দেশ দিলাম কুলু কওলান সাদীদা, তোমরা আল্লাহর জন্য নির্দেশ দিলাম বক্র কথা নয়, বরং সোজা কথা বলো। কি কথা? জিয়া ভাই ঘুমিয়ে গেছে, জাগায় দেন। কুলু কওলান সাদীদা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন সিধা কথা বলো। কি কথা? সিধা কথা। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার পরে সিধা কথা বলা লাগবে। খেয়াল করে দেখেন, আমরা এখন নানান অজুহাত দিয়ে হিকমত খাটাইছি আমরা,
আল্লাহ বলছে হিকমত খাটাতে, উনি হিকমত খাটাইছে। আল্লাহ বলছে নরম করে কথা বলতে, উনি নরম কথা বলছে। আল্লাহ বলছে অযথা কথা বলো না, উনি অযথা কথা বলে না। এই সকল হিকমত খাটাবে যারা, আল্লাহ বলছেন হিকমত খাটাতে খাটাতে এরা সত্য কথাও বলা ছাড়তে পারে। এই জন্য আমি আল্লাহ বললাম সব প্রক্রিয়ায় লাইন মতো নিয়ে আসছি। আসার পরে জানালাম আল্লাহকে ভয় করে সত্য কথা বলা বন্ধ করো না, সত্যটাকে সত্য বলো, কোদাল রে কোদাল বলতে হবে, ঠিক কিনা? আপনারা এতক্ষণ বললেন নরম কথা বলতে হবে, এই কথা বলতে হবে, আপনারা আবার গরম ছাড়েন কেন? আল্লাহ গরমও ছাড়তে বলছে। আল্লাহ বলছে কুলু কওলান সাদীদা, সত্য কথা বলো, স্ট্রেট কথা, অন্তরের মধ্যে এক কথা, মুখের মধ্যে এক কথা, ধান্দাবাজি এক কথা, প্রতিশ্রুতি দেওয়ার জন্য এক কথা, নির্বাচনের আগে এক কথা, পরে এক কথা, আছে না ভাই? ভোট চাওয়ার আগে এক কথা, ভোটের ইশতেহারে এক কথা, ভোটের পরে আরেক কথা, এরকম কথা আছে না? ও এই কার্যক্রমটার দরকারই নাই, ভোট থাকলে না এগুলো দরকার ছিল। যাই হোক, এই প্রসঙ্গ বাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ভালো করে বোঝেন, গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। 1 নম্বর শর্ত কি? আমানুত্তাকুল্লাহ, বলেন আল্লাহকে ভয় করা, কি করা? 2 নম্বরে সিধা কথা বলা, কি কথা বলা? সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন অনন্য একটা অফার দিচ্ছেন, এই 2টা গুণে যদি কোনো বান্দা গুণান্বিত হয়ে যায়, আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা নিয়ামত দিয়ে দিবে। কি নিয়ামত? আল্লাহ বলছেন ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ বলছেন এই 2 গুণে যদি গুণান্বিত হতে পারো, আল্লাহকে ভয় করো, স্ট্রেট কথা বলো, সত্য কথা বলো, আল্লাহ আল্লাহ রাসূল যা বলতে বলেছেন, এই 2টা গুণ অর্জন করলে বাকি বিষয় আমি আল্লাহ সহজ করব। আল্লাহ বলছেন ইউসলিহু লাকুম আমালাকুম, তোর জীবনে চলার ক্ষেত্রে ভুল হবে, আমল করতে যে বিভিন্ন মিস্টেক হবে, আমি আল্লাহ বললাম যাদের এই 2 গুণ আছে, আমি নিজে আল্লাহ তাদের বাকি আমল শুধরাইয়া দিব। সুবহানাল্লাহ। এই 2 গুণ থাকলে ইউসলিহু লাকুম আমালাকুম, আল্লাহ বলছেন তোর আমল ঠিক করব, বাকিগুলা দেখার দায়িত্ব আমি আল্লাহর। তুই খালি আল্লাহরে ভয় কর, আল্লাহ যা বলছে তাই কর, যা নিষেধ করছে সেখান থেকে সরে যা। আল্লাহ বলছেন সত্য কথা বল, সিধা কথা বল, যা হক তাই বলে দে, আমি আল্লাহ বাকি আমল তোর শুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর বান্দা তো ভয় পাইছে, আল্লাহ এখন না হয় সত্য কথা বলতেছি, এখন না হয় আল্লাহরে মানতে শুরু করছি, আগে যে অনেক ভুল করছিলাম, আগে যে অনেক গুনাহ ছিল, এইগুলার কি হবে আল্লাহ? আল্লাহ বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর সিধা রাস্তায় কেবল রাখবো না, তোর বাকি ভুলগুলা আমি নিজ গুণে তোরে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় হয়তোবা আগে দোকানদার ছিলি, আল্লাহ এখন মার্কেটওয়ালা বানায় দিয়েছে। আগে ভাড়া বাড়িতে থাকতি, এখন বাড়িওয়ালা বানাইছে। আগে কর্মচারী ছিলি, এখন মালিক বানাইছে। তুই আগে ছিলি ম্যাট্রিক পাস, সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াইছে। তুই আগে চলতি বাসে, এখন তোর বাচ্চারা গাড়িতে চলে। তুই এই সকল বৈষয়িক উন্নতি দেখে মনে করছিস সফল। আল্লাহ বলছেন এটা ওয়ান কাইন্ড অফ সফলতা। তবে ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে ইতাআত করে, আমি আল্লাহ জানালাম ফাকাদ ফাযা ফাওজান আযীমা, চূড়ান্তভাবে সফল, চূড়ান্তভাবে সফল। এই সার্টিফিকেট আমি আল্লাহ তাদের ব্যাপারেই কেবল দিব। সুবহানাল্লাহ। ওই সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠান হবে কিয়ামতের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেদিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন, দেওয়ার পরে বলবেন বান্দা আমলনামা দিছিলাম পাইছি নাকি? বান্দা আমলনামা দেখে বলছে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, কিছুই তো বাদ দেয় না আল্লাহ। যেইগুলো আমার মনে ছিল না সেইগুলাও আছে, যেইগুলার খেয়াল ছিল না সেইগুলা উল্লেখ আছে আল্লাহ। আজকে সব পেয়ে গেছে আল্লাহ, কিন্তু তুই গফুর গাফফার। আমি তোকে মানার চেষ্টা করছি, তোর রাসূলের ইতাআত করার চেষ্টা করছি, কিন্তু ভুল আর ভুল, ভুল আর ভুল।
মানতে যে পারি নাই, সরে গেছি, কিন্তু আবার আসার চেষ্টা করছি, আল্লাহ ছেড়ে দেই নাই। আল্লাহ তোর রসুলের ইতাআত করার চেষ্টা করছি। আল্লাহ বলছেন এই শ্রেণী যখন আল্লাহর সামনে আসবে, আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, ওমান যুহজিয়ানিন নার। আল্লাহ ডেকে সব হিসাব বরাবর করার পরে যখন দেখবেন না জান্নাতের দিকে অগ্রগামী, আল্লাহ বলবেন জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, জান্নাতে যাওয়ার ডিক্লারেশন দেওয়া হলো। আল্লাহ বলছেন ওই দিন কেবল বুক চাপড়ায় বলবি আজকে আমি সফল, আজকে আমি সফল। এছাড়া দুনিয়ার বৈষয়িক কোনো সফলতাতে বান্দা প্রকৃত সফল বলতে পারে না, ঠিক কি না? দুনিয়ায় মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, টাকা গুনতে পারবে না, এত পরিমাণ টাকা আল্লাহ দিয়েছে, কিন্তু ঈমান না দিয়ে যদি কবরে যায়, আল্লাহর কাছে এই সকল সম্পদ আর টাকার 5 পয়সা মূল্য নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই কথাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লাভ নাই। আল্লাহ বলছেন কিসের বড়াই দেখাইছো? সম্পদ, পাওয়ার, ক্ষমতা, টানা 15 বছর 20 বছর। আল্লাহ বলছেন তোর বাপের বাপ ছিল ফেরাউন, কি তার থেকে বেশি পাওয়ার নাকি আপনার? আপনি যত দাবি করেন নিজেকে, যত ক্ষমতার বড়াই দেখান, আপনি কি বলছেন নাকি আনা রব্বুকুমুল আলা? বলছে কেউ? ফেরাউন বলছিল এই কথা। আল্লাহ বলছেন তারে সমুদ্রের নিচে চুবনি খাওয়াইছি, দুনিয়ার কাউরে দিয়ে মারি নাই। মুসা আলাইহিস সালাম যদি যুদ্ধ করে পরাজিত করতেন তাও বোঝা যেত মুসার একটা পাওয়ার দেখাইছে তার প্রতি। ফেরেশতারা এসে যুদ্ধ করলে বোঝা যেত। আল্লাহ বলেন না, সবচেয়ে নিগৃহীত করে কারো সহযোগিতা নাই, পানির নিচে চুবাইয়া দিয়েছি আমি আল্লাহ। আল্লাহ বলছেন মনে রাখ, মনে রাখ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোর পাওয়ার, তোর ক্ষমতা, তোর সন্তান সম্পত্তি, টাকা পয়সা 5 পয়সা কাজ দিবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যদি মুসলমান হিসাবে আল্লাহর কাছে আসতে পারিস, আল্লাহ বলছেন তোর লস নাই, লস নাই, আমি আল্লাহ তোরে উতরাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সঠিক কথা বলা, এরপরে 8 নম্বর উত্তম কথা বলে শত্রুকে বন্ধুতে পরিণত করা। দাওয়াতের জন্য এটা বড় গুরুত্বপূর্ণ। আপনাকে উত্তম কথা বলতে হবে। কেউ একজন রাগ করেছে, বাদ করেছে, বকা দিয়েছে, বাজে কথা বলছে, বাজে কথার উত্তর বাজে দিয়ে নয়। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার থেকে উত্তম কথা আর কারটা হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহান, নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, বড় গলায় বুক ফুলায় বলে আমি আর কিছু নই, আমি আর কিছু নই, আমি একজন মুসলমান, আমি একজন মুমিন। নিজের পরিচয় মুমিন দিতে যে পছন্দ করে, আল্লাহ বলছেন তার মতো সফল মানুষ আর কেউ নাই, ঠিক না? কিন্তু আমাদের যুবকরা এখন মুমিন পরিচয় দিতে পছন্দ করে না। আইডি কার্ডে মুমিন পরিচয়, চাল চলনে মুমিনের পরিচয় নাই। ন্যাশনাল আইডি কার্ডে বাপের নামে ইসলামের পরিচয় আছে, কিন্তু তার চুলের মধ্যে পরিচয় নাই, তার মুখের মধ্যে পরিচয় নাই, তার আমলের মধ্যে পরিচয় নাই। আমলের মধ্যে আমেরিকারে পছন্দ করে, আমলের মধ্যে ওয়েস্টার্ন কালচার পছন্দ করে, চুলের কাটের মধ্যে হলিউড টলিউড পছন্দ করে। ওই ব্যক্তি প্রকারান্তরে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে, ঠিক কিনা? এমন বন্ধু বান্ধবের সাথে মিশে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ও নামাজি কিন্তু ওরা সব বেনামাজি। ওই জায়গায় যদি মসজিদে যায় তো আশপাশের বন্ধুরা ওরা টিটকারি করবে, কি রে মোল্লা হয়েছিস কবে থেকে রে, ও বাবা। এই মোল্লা হওয়ার কথার ভয়ে নিজের ঈমান ইসলামকে বিসর্জন দিয়ে ওদের সাথে থাকলে নামাজ পড়ে না, ওদের সাথে থাকলে ইসলামের প্র্যাকটিস করে না, ইসলামের কথা বলে না। এরকম আলট্রা মডার্ন খবিস মার্কা যুবক আমাদের সমাজে ভরে গেছে, ঠিক কিনা? সাবধান হন বাপমারা, আপনার সন্তানকে প্রাউড ফিল করে he will declare that I am a Muslim and he will feel proud, অন্তরে আনন্দ হবে। এই জায়গাতে তার একটা গরিমার প্রকাশ হবে, আমি আর কিচ্ছু না, আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান, আমি মুমিন। এই পরিচয় দিতে লজ্জা বোধ করি না, আমি উচ্চ কণ্ঠে এটা ঘোষণা দেয়। এইটা যদি হয় তার অন্তরে, তাহলে তার বাকি আচরণেও তার প্রভাব লাগবে। আমি গার্মেন্টস ওয়ালা, যায় দেখেন সবজির দোকানের হচ্ছে কর্মচারী, লোকজন বলবে কি রে বুঝলাম না তো, তুই বলে গার্মেন্টস ওয়ালা, তুই সবজির দোকানে কেন, তুই না ফ্যাক্টরিতে যাওয়ার কথা। ওইটা বলার জন্য বলছি,
এখন আপনি এরকম করে যদি বলে সবজির দোকানে কর্মচারী হন, আপনার কথা হলো, আপনি বলেন আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আপনার নামাজে প্রমাণ নাই, আচরণে প্রমাণ নাই, কথায় প্রমাণ নাই, আমলে প্রমাণ নাই, পোশাকে প্রমাণ নাই, কোরআনে প্রমাণ নাই, আপনার ইসলামের পক্ষে কোনো অ্যাক্টিভিটিস নাই, আপনি কেমনে মুসলমান দাবি করেন? ফাও ফাও। মুসলমান তো ফাও ফাও না। অন্তরে আপনাকে বিশ্বাস করতে হবে, মুখে প্রকাশ করতে হবে, আমলে আপনাকে পরিবর্তন করতে হবে। এই তিনটার নাম হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং উত্তম কথা বলো, কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে ডাকলে সুন্দর করে উত্তম কথা বলো। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের কথা এবং কাজে মিল থাকতে হবে। কথার সাথে কাজে মিল নেই, এরকম ফাওয়া লাভ যেন পাইও না। আল্লাহ রাব্বুল সূরা সফ 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, কেন এরকম কথা বলো যেই কাজটা বান্দা তুমি করো না। আল্লাহ বলছেন, এই জন্য ঈমানদারের দায়িত্ব হবে যা বলবে সেইটা নিজে কাজে পরিণত করবে। অনেক বাপ মা আছে আমাদের সন্তানরে বলে ভালো হয়ে চল, খবরদার বিড়ি সিগারেট খাবি না, আবার পকেটে 50 টাকা দিয়ে বলে কোনার দোকান থেকে যায় বিড়ি নিয়ে তো বাবা 2টা গল্লি নিয়ে আসবি লাইট। ও বাবা, সন্তানের লাইট বিড়ি নিয়ে আসাচ্ছে আর নিজে বলে খবরদার বাবা এই কাজ করবি না, এটা খুব খারাপ। ডাক্তার দেখাতে গেছেন, হার্টের ডাক্তার, ডাক্তার ব্রেকে আছে। ডাক্তার ব্রেক কেন বলে তাড়াতাড়ি দেখান, হার্টে ব্যথা করে। ডাক্তারের কম্পাউন্ডার বলতেছে, স্যার একটুখানি সিগারেট বিড়িটা খাচ্ছেন, চা পান খেয়ে টান, চা পান টান, এই 3টা দিয়েই উনি আসবেন। ডাক্তার এসে প্রেসক্রিপশনে লিখতেছে সিগারেট বিড়ি নিষিদ্ধ, আপনার খবরদার, হার্ট শেষ করে দিবে, আপনার হার্ট শেষ করে দিবে, ধূমপান চলবে না। ডাক্তার নিজে বিড়ি খায়, ধূমপান চলবে না। ডাক্তার নৈতিক ডাক্তার হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, খবরদার এরকম করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন সেইটা বলো যেটা নিজে করো না, নিজে করার চেষ্টা করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। সুতরাং আমাদের পজিটিভ সেন্সে আমরা এই কথাটাকে নিব, আমরা নিজেরা যেইটা বলবো সেইটা নিজের জীবনে বাস্তবায়ন করারও চেষ্টা করব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 10 নম্বরে নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, পরিবারের জন্য ক্ষমার নীতিতে অটুট থাকা। আপনার কথা যেইটা মুখ দিয়ে বেরোবে এইখানে আপনার ক্ষমা বাঞ্চক কথাটাই বেশি হবে। মুসলমানের কাছে শাস্তি, রাগ, ঝাগ এর থেকে ক্ষমার কথাটা তার মুখের মৌলিক ভাষা হবে। মুসলমান ক্ষমা করবে, ক্ষমা করবে, এই ক্ষমার ভাষাটা তার বেশি হবে। আল্লাহ বলছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল মারুফি ওয়া আরিদ আনিল জাহিলিন। এখানে দীর্ঘ কথা আছে, তাফসীরের মধ্যে এটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে, আপনারা দেখবেন প্রিয় ভাই। এটা সূরা আরাফের 199। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসের এই আয়াতের প্র্যাকটিক্যাল আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন হুর বিন কায়েস, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন উপদেষ্টা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দিতেন, বসে আছেন। ওয়াইনা বিন হিসন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই নামে এক ব্যক্তি এসে বলল, ওমর কি মানুষ আপনি, যা আমাদের প্রাপ্য আপনি কিচ্ছু দেন না, আপনি আমাদের সাথে বেইনসাফ করেন। চিন্তা করছেন ওমরের থেকে ইনসাফকারী পৃথিবীতে আছে? আল্লাহু আকবার। আর তার কাছে এসে ওয়াইনা বিন হুস বলতেছে যে আপনি ইনসাফ করেন না, সবসময় আমাদেরকে যা পাওনা তা দেন না। ওমর তো রায় দিয়ে শেষ। সাথে সাথে হুর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওমর রাদিয়াল্লাহু পাশে বসেছিলেন, তিনি পড়ে ফেললেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল মারুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। রাগী ওমর সাথে সাথে পানির মতো ঠান্ডা। সুবহানাল্লাহ। আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলেন, খুযিল আফওয়া, ক্ষমার নীতি অবলম্বন করো। নীতি হবে তোমার ক্ষমার, নীতি সাজার নয়, নীতি ক্ষমা করে দেওয়া। আল্লাহ বলছেন এরপরে কি হবে? ওয়া আমুর বিল মারুফ, মানুষকে কল্যাণের দিকে ডাকো। ওয়া আরিদ আনিল জাহিলিন, তারা মূর্খ ওদেরকে অ্যাকসেপ্ট করে দাও, ওদেরকে পাশ কাটায় চলে যাও, ওরা বলুক আরে মূর্খ মানুষ, ওর বলায় আমার কি যাচ্ছে, ও বুঝেই নেই, ও রাগের মাথায় ছিল, ওর কোনো একটা পরিস্থিতির শিকারে এই কথা বলছে, ও বুঝে নাই ভাই। তাই ও বুঝে নাই বলে কি আমিও কি ভুল বুঝার লোক হবো নাকি? কুকুর কামড় দিয়েছে আমার পায়ে, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের জন্য শোভা পায়? কত চমৎকার কথা ছিল এর মধ্যে, বাস্তব কথা এটা। ও ভুল করছে তাই কি আমি তো তার সাথে কখনো এই নীতিতে যাব না। তাহলে মুসলমানদের কথা বলার আরেকটা মৌলিক নীতি হবে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে কল্যাণের দিকে ডাকা, আর জাহালত যারা করে, মূর্খতা যারা করে তাদেরকে পরিহার করে যাওয়া। এটা গেল আমাদের জন্য 10।
আর দুইটা নির্দেশনা আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এইটা হচ্ছে আরেকটা মেয়েদের জন্য, এটা স্পেশাল নির্দেশনা। আল্লাহ বলছেন মেয়েদের কথা যেন পুরুষের সাথে ইচ্ছাকৃতভাবে কোমল বানায় কথা বলা না হয়। পুরুষের সাথে কথা বলার সময় কোমল সুরে, আকর্ষণের সুরে সে যেন আকৃষ্ট হয়, এই ভাষা যেন বলা না হয়। আল্লাহ কাউকে দিয়ে উদাহরণ দেন নাই, নবী পত্নীদের জন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন। সূরা আহজাব 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী পত্নীগণ, আপনারা অন্য মেয়েদের মতো মেয়ে নন। আপনাদেরকে আল্লাহ স্বকীয় করেছেন। কেন? একটা স্বকীয়তার কথা সংক্ষিপ্ত বলি, পৃথিবীতে যে কোনো নারী বিধবা হলে অপর স্বামী গ্রহণ করা যায়। আল্লাহর নবীর যারা স্ত্রী একবার নবীর সাথে বিবাহিত হলে তাদের হায়াত যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতেন, দ্বিতীয় স্বামী গ্রহণ করা তাদের জন্য জায়েজ নাই। আল্লাহ বলছেন আপনারা অন্য মেয়েদের মতো মেয়ে নন, আপনারা স্বকীয়। আল্লাহ বলছেন ইনিত্তাকাইতুন্না, যদি আল্লাহকে আপনারা ভয় করেন, ফালা তাখদা'না বিল কওল, তাহলে কোমল সুরে সুরে নরম করে করে অপর পুরুষের সাথে কথা বলবেন না। যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, অন্তরের রোগ আছে, আপনার ওই কথা শুনে তারা খারাপ কিছু চিন্তা ভাবনা করবে। সাংঘাতিক কথা। অথচ আমরা দেখতে পাই আমাদের এক্সপার্ট বানায়া মহিলাদেরকে পণ্য বানায়া, কি বানাইছে? মহিলাদেরকে চাকরি দেয় নাই, পণ্য বানাইছে। রিসিপশনে ছেলে লাগে না, রিসিপশনে মেয়ে লাগে, মেয়েদের কিচ্ছু লাগে না, রূপ লাগে। তাহলে কি ভাই, এইটা কি তার যোগ্যতা হলো? এই যোগ্যতা কি দেখানোর জন্য আল্লাহ দিয়েছেন নাকি? এইটা তো তার যোগ্যতা না। তিনি যদি শিক্ষিত হন, তিনি যদি যোগ্য হন, আল্লাহর দেওয়া চেহারা তার যেমনই হোক, তাহলে তার তো ওখানে বসার কথা। কিন্তু এটা যোগ্যতা না, বাকি সব ফেল, কিন্তু চেহারা একটুখানি ভালো আমাদের বাহ্যিক চোখে যদি হয়, তাইলে এই জায়গায় নাই। আর নরম করে কথা বলা জানতে হবে, যেভাবে বললে পুরুষ আকৃষ্ট হয়। আল্লাহ যা হারাম করলেন, আমরা শয়তানের প্ররোচনায় সেটাকে সুন্দর বানালাম, ঠিক কিনা? স্বামীর সাথে কথা বলে কি হয়েছে বলো তো, আর ওইদিকে যদি কেউ ফোন করে তাহলে ভাই ভালো আছে, ওরে বাবা মায়া ভরা। না, মা বোনদের জন্য বলছি, খবরদার, বরং একটুখানি মোটা গলায় কথা বলবেন। কি হয়েছে বলেন, জরুরি কিছু থাকলে বলেন, না হলে আপনার ভাই আসলে কথা বলবেন, শেষ। ওই লোক বলবে কি খ্যাপা খ্যাপা কেন, খ্যাপা খ্যাপা বলুন। আপনি আল্লাহর নির্দেশ মানে আপনি এরকম করে কথা বলেন না, ঠিক কিনা? কারণ যার অন্তরের মধ্যে খারাপ কিছু আছে, ও চিন্তা করে কথা যদি এত সুন্দর হয়, দেখতে না কেমন, দেখতে যদি সুন্দর হয়, তাহলে বাকি জিনিসগুলো কেমন? আল্লাহ বলছেন এইটা, যিনি সৃষ্টি করছেন তিনি। আপনি অতি চালাক হলে হবে না, আপনি নিজে নিজে এত বেশি মানবতাবাদী হলে হবে না। আপনি নারীদের ব্যাপারে খুব মানবতাবাদী বলেন, কিন্তু আপনার অন্তর যদি খুলে দেখানো যেত, তাহলে দেখা যেত আপনি কত বড় পশু, কত বড় হিংস্র, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। যাদের অন্তরে রোগ আছে তারা আপনাদের ব্যাপারে খারাপ ধারণা করতে পারে। আল্লাহ নারী জাতিকে কি সম্মান দিলেন, কোন পুরুষ যেন কল্পনাতেও তার ব্যাপারে খারাপ ধারণা করতে না পারে। আল্লাহ এই পথটা বন্ধ করে দিতে চান। এই জন্য আল্লাহ বলছেন কথা বলতে পারবে, প্রয়োজনে তো অবশ্যই কথা বলতে হবে, কিন্তু আর্টিফিশিয়াল কথা বলা, টনকে নরম করে বলা, আকৃষ্ট করার মতো করে কথা মহিলা যেন কোনো পুরুষের সাথে না বলে। আল্লাহ বলছেন ওয়াকুলনা কওলাম মা'রুফা, তবে হ্যাঁ আমি আপনাদেরকে ন্যায়সঙ্গত কথা বলার হুকুম দিচ্ছি। ন্যায় কথা আপনাকে বলতে হবে, যে কথা আপনি বলেন সেটা আপনি বলেন, কিন্তু এক্সট্রা আর্টিফিশিয়াল যেন এরকম না হয়। প্রিয় ভাইরা, সর্বশেষ সূরা ফুরকান 63 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূর্খ এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলতে হবে। তোমার কথা যেন মূর্খ এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলে। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলছেন আল্লাহর বান্দা তো তারা ইবাদুর রহমান, তাদের
রহমানের পরিচয় কি? রহমানের বান্দা। যেই রহমান বয়ান শিক্ষা দিয়েছেন মনে আছে তো? বারবার ইঙ্গিত করতেছি। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলছেন রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলে তার চলাফেরার মধ্যে কোনো দাম্ভিকতা থাকে না, নম্রভাবে জমিনের মধ্যে চলে। চলাফেরা দেখলে বোঝা যায় এই মানুষটাকে আল্লাহকে ভয় করে চলাফেরা করে। চলাফেরার মধ্যে এমন হাম্বি তাম্বি পোস পাস মুখ ভাব জমিনকে ফুটা করে ঢুকে যেতে পারবে। আল্লাহ বলছেন তোমার কি ক্ষমতা আছে বেটা? ভাব নাও কি জন্ম তুমি। আল্লাহ বলছেন যারা আল্লাহর বান্দা সুন্দর পোশাক পরবে, দামি জুতাও পরতে পারে, পোশাক গেটাপও সুন্দর হতে পারে, কিন্তু চলার মধ্যে একটা বিনম্রতা থাকবে। খুব ভালো পোশাক টোশাক পরলেই যে চলা উদ্ভট হয়ে যায় বিষয়টা এরকম না। আল্লাহ এটাও বলেন নাই সেরা কাপড় চুপুর পরে একবারে তালি পট্টি লাগায় ঘোরো, না, আল্লাহ এটা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কোরআনেও বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তুমি নামাজের জন্য যাবে সুন্দর পোশাক পরে আসো। আমাদের তো এইটাও নাই, দোকানদারি করতেছে ওই পোশাক, ভিতরে উপরের জামার তাও একটা ঢং আছে, গেঞ্জি দেখলে মাথায় খারাপ, বগল উঁচু করলে দুনিয়া জাহান্নাম, টুপি একটা গত হইলে ধুইছে হাত ধোয় নাই, টুপি খুললো প্যাঁচ দিল পকেটে রাখলো, এই দিক দিয়ে ছাতা পড়তে পড়তে টুপি গন্ধ, মানে কঠিন গন্ধ টুপি। এইরকম মানুষ উপরে খুব জামা কাপড় ফিটফাট, ভিতরে সদরঘাট, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন মানা করছেন মসজিদে আসার জন্য। আপনার মসজিদের জন্য একটা সৌন্দর্য লাগবে, প্রস্তুতি লাগবে, নতুন জামা লাগবে না, বরং আপনার পরিচ্ছন্ন একটা জামা লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটার মধ্যে কোনো বাদ নাই, কিন্তু ইবাদুর রহমান হলে সে যে জামাই পরুক, যে কোম্পানি আরমানির ব্র্যান্ডই পরুক, আর ইয়োলোই পরুক, আর আরমি পরুক, আর জামা ছাতাই পরুক, তার এই পোশাকটাকে ভাবের মধ্যে নিয়ে আসবে না, বরং ইবাদুর রহমান হিসাবে যে নম্র চলাফেরা করবে। আল্লাহ বলছেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যদি কোনো জাহেল মূর্খ তার সাথে তর্কাতর্কিতে জড়িত হয়, বাজে কথা বলে, ও বলবে আসসালামু আলাইকুম ভাই, আসলে আপনার সাথে আমার কথা বলার যোগ্যতা নাই। লোকজন বলবে যাক এর কোনো দলিল নেই, যুক্তি নেই, আইরে গেছে, আইরে বিদায়। যদি দলিল থাকতো না কথা বলতো না। আপনি কি খেয়াল রাখছেন? ইবাদুর রহমান গুণ কয়টা? দুনিয়ায় চললে নম্রভাবে চলে, আর মূর্খ জাহেল আজারা লোক তার সাথে ঝগড়াঝাটি বিধিকিচ্ছি করতে চাইলে এর মধ্যেই নাই, কলু সালামা, আপনি আপনার রাস্তা মাপেন, আমি আমার রাস্তায় আছি ভাই। এই ধরনের টেন্ডেন্সি যদি হয়, আল্লাহ বলছেন সে হচ্ছে আল্লাহর রহমানের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যে রহমানের বান্দা, এটা মাপার জন্য মিটার আছে, এটা মাপার মিটার আছে। আপনি কি রহমানের বান্দা কিনা এটা মাপতে পারবেন। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কেউ আপনার সাথে দুর্ব্যবহার করছে, গালি দিছে, কটু কথা বলছে, অন্যায্য কথা বলছে, আপনার চেতায় দিছে, মিটার আপনার চালু হয়ে গেছে। এখন আরপিএম কত আপনার? আরপিএম যদি দেখেন যে একদম নিচেই আছে, এখনো তেমন চাপ নাই ইঞ্জিনে, এগুলো এফেক্ট ফেলতে পারতেছেন, তাহলে বুঝবেন ইবাদুর রহমানে আপনি আগায় আছেন। আর যদি দেখেন কেউ খালি বলছে এই বলা মাত্র আপনার আরপিএম দেখছেন 5, তাহলে বুঝবেন আপনি ইবাদুর রহমানে নাই, আপনার ইঞ্জিন ফুল, হাও ফাও আপনি বলতেছেন ইবাদুর রহমান। সুতরাং এটা মেপে চলবেন। কেউ রাগাতে চেষ্টা করছে, বাজে কথা বলছে, না বুঝে আপনারা গালি দিয়ে দিছে, আপনি আল্লাহর বান্দা হিসেবে সবর করে গেছেন, আপনার পরাজয় হবে না। আপনি যদি এইরকম ভাবে ধৈর্য ধরতে শিখেন, ওদের কটু কথাকে যদি আপনি অ্যাভয়েড করে আপনি যদি তাদেরকে সালাম দিয়ে বিদায় করতে পারেন, আল্লাহ এমন পাওয়ার আপনার মধ্যে দান করে দিবে, ওই পাওয়ারে আল্লাহ বলেন বাকি সব কিছুকে পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দাকে হারানোর জন্যই নীতিমালা শিক্ষা দেন নাই, জিতানোর জন্য শিখাইছেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দান করেন।